আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين إلى آخر الآية। যে যেখান থেকে শুনছেন সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে আজকের আল কোরআনের বিজ্ঞান দ্বিতীয় পর্বের কথা এখানে শুরু করছি। আমাদের এই প্রোগ্রামের নাম আমরা রেখেছি আল কোরআনের বিজ্ঞান। আমরা জানি যে কোরআন নিদর্শনের একটি গ্রন্থ, এটি বিজ্ঞানের কোনো গ্রন্থ নয়, কিন্তু এখানে প্রচুর নিদর্শন আছে, প্রচুর বিজ্ঞান আছে এই কোরআনে। তবে কোরআনের বিজ্ঞান তার নিজস্ব স্টাইলে আছে, সেটা চলমান যে বিজ্ঞান আমরা চর্চা করি সেই বিজ্ঞানের মতো নয়। চলমান যে বিজ্ঞান আমরা চর্চা করি সে বিজ্ঞানের ভুল ভ্রান্তি সব নিয়েই বিজ্ঞান, এবং আজকের বিজ্ঞানের বক্তব্য আগামী দিনের বিজ্ঞানীরা এসে সংশোধন করে থাকেন এবং নতুন কিছু যোগ করে থাকেন। কিন্তু আল কোরআনের বিজ্ঞান এরকম কোনো বিজ্ঞান নয় যে বিজ্ঞান আজকে একরকম কালকে গিয়ে সেটাকে পরিবর্তন করতে হবে। আল কোরআনের বিজ্ঞান কিন্তু এরকম কিছু নয়। আল কোরআনের বিজ্ঞান হচ্ছে এমন বিজ্ঞান যেটি একবার বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেটা পৃথিবীর কেউ আর এর ভিন্ন কিছু আনতে পারবে না, এটাকে চেঞ্জ করতে পারবে না, সংশোধন করতে পারবে না। সেজন্য আল কোরআনের বিজ্ঞান, যেটাকে কোরআনিক সায়েন্স বলছি, সেটা ভিন্ন এবং শক্তিশালী একটা জিনিস, যেটার মধ্যে কোনো চেঞ্জ আনা সম্ভব নয়। সেই জন্য এটাই হচ্ছে কোরআনিক সায়েন্স, সেটা হচ্ছে আল কোরআনের বিজ্ঞান। আমরা বিজ্ঞানকে দিয়ে কোরআনকে জাস্টিফাই করতে যাই না, সেই জন্য আল কোরআনে বিজ্ঞান কথা না বলে আমি বলেছি আল কোরআনের বিজ্ঞান। যাই হোক, তো বিষয় হচ্ছে যে আমরা ইতিমধ্যেই সূরা ফাতিহা নিয়ে কথা বলতে শুরু করেছি। এর মধ্যে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুটি বাক্যে নিয়ে আমরা বৈজ্ঞানিক কিছু নিদর্শন উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং এর মধ্যে যে সমস্ত নিদর্শনগুলো আমরা নিজেরা অধ্যয়ন করে খুঁজে পাবো, সেই বিষয়গুলো আমরা চেষ্টা করব নিজেরা খুঁজে বের করে অধ্যয়ন করার। সংক্ষিপ্তভাবে শুধু সেগুলোর টাইটেল বা সেগুলোর শিরোনাম আমি ক্ষেত্র বিশেষে উল্লেখ করব ইনশাআল্লাহ। তো আমরা সূরা ফাতিহা শুরু করি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন যে প্রশংসা একমাত্র সার্বিক প্রশংসা, যে প্রশংসা শুধু আল্লাহর জন্যই করা যায়। আর যেহেতু আরবি একটি শব্দ হামদ, আমরা যখন হামদের কথা বলি এর মধ্যে আল্লাহর প্রশংসা প্রকাশ পায়, আল্লাহকে ধন্যবাদ জানানো হয়, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়, শুকরিয়া জ্ঞাপন করা হয়, আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়। অর্থাৎ এই একটি শব্দে সব কিছুই চলে আসে। এটি এমন একটি সামগ্রিক একটি শব্দ আলহামদু, যের মধ্যে দিয়ে আলহামদের সব কিছুই চলে আসে, শুধু প্রশংসা নয়। আর আল্লাহর ব্যাপারে আপনি আমি যত প্রশংসাই করতে যাই, সমস্ত প্রশংসা এখানে বলা হচ্ছে, যত প্রশংসা আমরা করতে যাই সেটা আল্লাহর ব্যাপারে আমরা আসলে সব বলতে পারবো না। মানে আল্লাহ তার চেয়েও বেশি কিছু। সুতরাং আমাদের এই প্রশংসা কখনোই সীমানা অতিক্রম করে না। আমরা যতই বলি সেটা আল্লাহর ব্যাপারে আমাদের বেশি বলা হয় না, কমই বলা হয়, কারণ আল্লাহ তার চেয়ে বেশি। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে প্রশংসা করতে শিখিয়েছেন, এই প্রশংসা এটা আমাদের হতাশা মুক্ত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আজকে আমাদের মনোবিজ্ঞান স্বীকার করে, মানুষ যখন অন্যকে প্রশংসা করতে যায়, সেই প্রশংসা যখন তার ভিতর থেকে এই প্রশংসাটা আসে, তখন সেই প্রশংসায় মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে, মানুষের মধ্যে তুষ্টি ফিরে আসে। মানুষ যখন যে কোনো প্রসঙ্গে যখন মানুষ অল্পে তুষ্ট হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অল্পে তুষ্ট হওয়া। যে কোনো ক্ষেত্রে আমরা যখন বলি যে সার্বিক অবস্থায়
আল্লাহর প্রশংসা করার কথা বলি, যে কোনো অবস্থা আমরা বলি যে আলহামদুলিল্লাহ বলতে হবে। সার্বিক অবস্থা, আমি ভালো থাকি খারাপ থাকি, সুস্থ থাকি অসুস্থ থাকি, সর্ব অবস্থায় যখন আমরা বলি যে আমরা আলহামদুলিল্লাহ, সে অবস্থা আমাদের হালের উপর, আমাদের অবস্থার উপর আমরা যখন সন্তুষ্ট থাকি, এই জিনিসটা মানুষকে যখন শেখানো হয়েছে, একজন ইমানদার যখন এই অবস্থায় থাকে তখন একজন ইমানদার কখনো হতাশ হতে পারে না। কারণ আমার জীবনে আল্লাহ যত অনুগ্রহ আছে, সে অনুগ্রহগুলো আমি যদি স্বীকার করি, আর যত খারাপ অবস্থায় আমি থাকি, তখন আমি যদি আল্লাহর উপর সন্তুষ্ট প্রকাশ করতে পারি, একবারে সর্বনিম্ন অবস্থা নিয়েও একজন মানুষ যখন সন্তুষ্টি প্রকাশ করতে পারে, এই মানুষ কখনো হতাশ হবে না। এই মানুষের কখনো মানসিকভাবে ব্রেকডাউন হবে না। মেন্টালি এই লোকটা কখনোই ব্রেকডাউনে পড়বে না। এই লোকটা কখনোই আত্মহত্যা করতে যাবে না। এই লোকের অসুস্থতা কখনোই এমন হবে না যে ওষুধ কাজ করছে না। কারণ মানুষ যখন চূড়ান্ত অর্থে হতাশাগ্রস্ত হয়, তখন মানুষের উপরে স্বাভাবিক যে মেডিসিনগুলো আছে, সেই মেডিসিনগুলো কাজ করে না। এই জন্য আমাদেরকে কৃতজ্ঞতা শিকার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একদম শুরুতেই আমাদেরকে শিখিয়েছেন, এটা হচ্ছে আমাদের ব্রেইনকে প্রস্তুত করে ফেলেছেন। আমাদের ব্রেইন যদি এক্ষেত্রে প্রস্তুত হয়ে যায়, জগতের যে কোনো কাঠিন্যতা, জগতের যে কোনো কঠিন পরিস্থিতি, জগতের যে কোনো চ্যালেঞ্জ একজন ইমানদার ধারণ করতে পারেন, শুধুমাত্র এই একটা জায়গায় একজন ইমানদার যদি ঠিক হয়ে যায়। এটা মানুষের জাগতিক জীবনে হবে, সে যদি ইমানদারও না হয়। কিন্তু যে ইমানদার ইসলামের অনুসারীও যদি না হয়, অন্য কোনো ধর্মের অনুসারীও যদি হয়, এবং সেখানে যদি অল্পে সে তুষ্ট হয়, সর্ব অবস্থায় সে তার মতো করে সৃষ্টিকর্তার উপর যদি সন্তুষ্ট থাকে, তাহলে সেই লোকটা এর ফায়দা পাবে। ব্যক্তিগতভাবে এই পৃথিবীতে এই ফায়দা সে পাবে, আখেরাতের ফায়দা না পেলেও পৃথিবীতে এই ফায়দা পাবে। এবং গবেষণায় প্রমাণ হয়েছে, মানুষের ব্রেইন থেকে, মানুষ যখন সর্ব অবস্থায় কৃতজ্ঞতা বোধ মানুষের মধ্যে থাকে, মানুষ যখন কৃতজ্ঞ হয়, অপরের প্রতিও যদি কৃতজ্ঞতা বোধ মানুষের মধ্যে জাগে, সে অবস্থা মেডিকেল সায়েন্স যেটা বলেছে সেটা হচ্ছে ডোপামাইন। ডোপামাইন এবং সেরোটেনিন, সেরোটেনিন দুইটা ক্রুশাল নিউরোট্রান্সমিটার্স, যেটা মানুষের আবেগের সাথে জড়িত, মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করে, এগুলো সেখান থেকে নির্গত হয়। এর মধ্য দিয়ে মানুষের আবেগ কন্ট্রোলড হয়। একজন মানুষ আবেগ এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য সৃষ্টি করতে পারে। তার মানে হচ্ছে যে লোকটার জীবনের সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহর উপর থাকতে পারে, আল্লাহর প্রশংসা দিয়ে সে নিজেকে দায়েম এবং কায়েম রাখতে পারে, সর্বাবস্থা আল্লাহর উপর কৃতজ্ঞ থাকে, তাহলে এই লোকটির নিউরোসায়েন্স অ্যাক্টিভ থাকে। এটা অনেক বড় একটি ফ্যাক্ট। এটা, এই গবেষণাটি আপনি খুঁজে পাবেন গ্রেটার গুড সায়েন্স সেন্টার, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি স্টাডি সেন্টার। এবং ওনাদের এই গবেষণাটি হয়েছে, ওনারা 300 স্টুডেন্টের উপরে গবেষণা করেছেন। এবং এই 300 স্টুডেন্টের উপরে যারা গবেষণা করেছে, এই 300 স্টুডেন্ট খুব ভালো সুস্থ হতাশামুক্ত এমন নয়, বরঞ্চ এই 300 স্টুডেন্টের হচ্ছে ওয়েল ফাংশনিং নয়, অর্থাৎ কোনো না কোনোভাবে তারা ডিস্টার্বিং অবস্থায় আছে, এবং কেউ কেউ হতাশায় মুছতে পড়েছে, এবং তাদেরকে মোটিভেটেড করার চেষ্টা করা হয়েছে, কাউন্সিলিং করা হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে, এবং এর প্রেক্ষিতে তারা এই গবেষণাটা করেছেন। এই গবেষণাটি করে তারা 3টি রেজাল্ট প্রকাশ করেছেন। মানুষ যখন কৃতজ্ঞ হয়, শুকরিয়া আদায় করে, তখন ইমোশনাল, আবেগিক যে টক্সিক বিষয় আছে, সেখানে সেগুলো টক্সিক বিষয়টা চাপা পড়ে যায়, যেটা বিষক্রিয়া, আবেগের যে বিষক্রিয়া, সেটা সুক্রিয়ার কারণে সেই বিষক্রিয়া আর কাজ করে না। আবেগের একটা বিষক্রিয়া আছে, সেটি কাজ করে না। দ্বিতীয় হচ্ছে, তারা আরেকটি গবেষণার দ্বিতীয় ফলাফল তারা প্রকাশ করেছেন, সেটা হচ্ছে মানুষ যদি ভিতরে ফিল করে, কৃতজ্ঞতা বোধ যদি তার ভিতরেও জাগে, এবং এই কথাটা মুখ দিয়ে কখনোই সে প্রকাশ করে নাই, কারো কাছেই প্রকাশ করে নাই, কিন্তু ভিতরে তার কৃতজ্ঞতা বোধ, সুক্রিয়া বোধ জাগ্রত হয়েছে, এটাও যদি হয়, তাহলে ওই লোকটা উপকৃত হবে। অনেক বড় একটি ফ্যাক্ট। মুখ দিয়ে যদি প্রকাশও না করে, কিন্তু ফিলিংসে যদি এটা আসে, সে কারোর সাথে শেয়ার করে নাই, তারপরও এই উপকৃত তিনি হবেন। তৃতীয়ত হচ্ছে ব্রেইনে এটার ইফেক্ট, সুক্রিয়া বোধের, কৃতজ্ঞতা বোধের, মানুষ যখন গ্র্যাটিটিউড প্রকাশ করে, এটার লাস্টিং করে ব্রেনে দীর্ঘদিন। এই 3টি মূল পয়েন্টের এই গবেষণাটি ওনারা প্রকাশ করেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গ্রেটার গুড সায়েন্স সেন্টার থেকে। চাইলে এটা আপনারা দেখে নিতে পারেন। টিচিং অবস্থায় আমাদেরকে, এমনকি একজন মানুষ যখন হাসি দেয়, সে অবস্থায় আমাদেরকে শুকরিয়া প্রকাশ করতে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ প্রকাশ করতে বলা হয়েছে।
এটার একটি সায়েন্টিফিক দিক আছে। মানুষ যখন হাসি দেয়, হাসি দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে মানুষের যে নিঃশ্বাসটা যায়, সেই নিঃশ্বাসটা তার বুকে অতিরিক্ত প্রেশার সৃষ্টি করে, অতিরিক্ত হাওয়া সে গ্রহণ করে এবং অতিরিক্ত প্রেশার সৃষ্টি করে, এবং সেই প্রেশারে মানুষ যখন ফোর্স দিয়ে হাসিটা মানুষ দেয়, তখন এই হাসিটা মানুষের উপরে কিছুটা এমনভাবে তার ব্লাড প্রেশার সৃষ্টি করে, ব্লাড প্রেশার এবং হার্ট রেট চেঞ্জ করে ফেলে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সেখানে চেঞ্জ হয়ে যায় হার্টের। এবং এরকম একটি অবস্থায় মানুষ যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, এখানে পিছনের যে সায়েন্সটা, এখানে 100 মাইল বেগে, 100 মাইল বা তার চেয়ে বেশি বেগে মানুষ বাতাসটাকে ছাড়ে, এবং সেটার ব্যাক ফায়ার যেটার বিপরীত প্রতিক্রিয়া, সেটার ধাক্কা কিন্তু তার হার্টে যায়। এর মধ্যে দিয়ে অনেকগুলো পজিটিভ সাইড আছে যেগুলো ইতিমধ্যে গবেষণা হয়েছে। নেগেটিভ সাইড থেকে নিঃসন্দেহে আল্লাহ মানুষকে মুক্ত করেন, এবং পজিটিভ সাইডটা এখানে ক্রিয়া করে যে বিশাল একটা ঝাঁকুনি সৃষ্টি হয়। সেই ঝাঁকুনি এখন নেগেটিভ সাইডে হচ্ছে মানুষ কিন্তু একটু চেঞ্জ হলে, একটু ধাক্কাটা যদি মানুষ ধরে ফেলে এবং তার কানে যায়, তো মানুষ তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলতে পারে। কিন্তু স্বাভাবিক অবস্থা মানুষ যখন হাসিটা শুধু বাইরে ঠেকায়, রুমাল দিয়ে ঠেকায় অথবা অন্য কিছু দিয়ে ঠেকায়, এতে করে অনেকগুলো জীবাণু যেগুলো থ্রো হয় বাইরের জগতে আসে, সেগুলো মারা পড়ে, 100 মাইল স্পিডে ধাক্কা খেয়ে এগুলো মারা পড়ে। আবার তার হার্টটা একটা রিসাপল হয়। এরকম একটা অবস্থা আমাদেরকে শেখানো হয়েছে, আমরা যাতে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি। এটা অনেক বড় একটি সায়েন্স আমাদের জন্য। এবং আরো অনেকগুলো বিষয় এখানে আমাদেরকে মেডিকেল সায়েন্স দেখিয়েছে। বিষয়গুলো যদিও আমাদের যে গবেষকরা, এই গবেষকরা বহু আগেও কিছু ক্ষেত্রে বলেছেন। আমরা জানি যে আমাদের গ্রেট ফিলোসোফার আল কিন্দি, ইবনে রুশদ, তাদের যে অনেকগুলো গবেষণা আছে, গবেষণাগুলো আমরা পর্যায়ক্রমে প্রকাশ করব। তো আসলে গ্র্যাটিটিউড, শুকরিয়া আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা সর্ব অবস্থায় আমরা সৃষ্ট হিসেবে, এটা আমাদের উপরে আল্লাহর হক। এবং এর যে সায়েন্টিফিক দিকটা আছে, সেই দিকটা পুরোপুরি মানুষের, যেহেতু সূরা ফাতিহার একদম শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এটা উপস্থাপন করেছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এটা হচ্ছে উপকারী। ইমানদার বান্দাদের জন্য তো এটা বিশাল একটা দিক আছে। এবং পরবর্তী হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তার নিজের রব হিসেবে পরিচয় দিয়েছেন এবং তিনি জগৎসমূহের প্রতিপালক হিসেবে পরিচয় দিয়েছেন। এগুলো আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।